গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস গড়েছেন, তবুও গাজায় শান্তি অধরা। ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েই যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত প্রায় 600 মানুষের মৃত্যু হয়েছে। হামাসের গন্ধ পেলেই ইসরায়েল হানা দিচ্ছে, আর তাতেই এই মৃত্যুগুলি ঘটছে। আমেরিকা ও ইসরায়েল চাইছে হামাস এবার অস্ত্র সমর্পণ করুক, কিন্তু হামাস ভরসা পাচ্ছে না। কারণ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তাতে হামাস আত্মরক্ষার্থে অস্ত্র সঙ্গে রাখতে চাইছে। তারা চাইছে ইসরায়েল আগে গাজা ভূখণ্ড ছেড়ে চলে যাক, ওয়েস্ট ব্যাংক থেকেও তাদের সরে যাওয়া দরকার, তবেই গাজায় শান্তি ফিরতে পারে এবং হামাস তখন অস্ত্র সমর্পণ করতে পারে। কিন্তু ইসরায়েল কি তা মেনে নেবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। তাই কি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে? আমেরিকা সবটাই জানে, কিন্তু তারা ইসরায়েলকে বিরত করছেন না কেন এই হামলা থেকে, সেটাও রহস্যজনক। এই অবস্থায় হামাস অস্ত্র ছাড়তে চাইছে না, আত্মরক্ষার্থে তারা অস্ত্র রাখছে। আর ইসরায়েলি বাহিনী সেই খবর কোনোভাবে পেয়ে গেলেই হামলা চালাচ্ছে, এমনকি বিমান থেকেও হামলা চালানো হচ্ছে। ফলে গাজায় কবে শান্তি ফিরবে তা এখন বিরাট প্রশ্ন।